আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে কি কি মাছ নিয়ে আসলাম বাজার থেকে আপনাদেরকে দেখায়। যে নিয়ে আসছি আপনার সামুদ্রিক সিডন মাছ। এগুলোকে বাজারে ঝাটকা বলে বিক্রি করা হয়। দেখতে পুরো ইলিশ মাছের মতোই। এগুলো সার্ডিন, সামুদ্রিক মাছ, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, উপকারী, দামেও কম মোটামুটি। তারপর নিয়ে আসছি আপনার মৃগেল মাছ। এখানে দুটা মৃগেল মাছ, 2 কেজি ওজন। তারপরে নিয়ে আসছি আপনার চিংড়ি মাছ। এখন বর্ষার সিজন, এই জন্য চিংড়ি পাওয়া যায় বাজারে, প্রচুর পরিমাণে পাওয়া যায়, তবে সব জায়গায় পাওয়া যায় না, তার দামও প্রচুর দাম। এই যে নিয়ে আসলাম চিংড়ি মাছ। আর মৃগেল মাছের মধ্যে আপনার হয়েছে, ডিম হয়েছে। এই যে দুটা মৃগেলেই ডিম হয়েছে। এই যে মাছের ডিম, এগুলো চিংড়ি মাছের সাথে বোনা করে নেবো একসাথে। আর এখানে আপনার এই যে ছোটো ছোটো চিংড়িগুলা আর চিংড়ির যে মাথাগুলো, এগুলো রেখেছি, ধুয়ে রেখেছি। এগুলো আপনার তাওয়াতে টেলে একটু চিংড়ির ভর্তা বানিয়ে নেব। চিংড়ি মাছের ভর্তার জন্য দেখেন, তাওয়াতে রসুন এবং কাঁচামরিচ টেলে নিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে রসুন এবং কাঁচামরিচগুলো টেলে নিই। ছোটো ছোটো চিংড়িগুলো এবং চিংড়ির মাথাগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে, ভালো করে টেলে নেব। তারপর পাটায় পিষেও ভর্তা বানানো যাবে, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও বানানো যাবে। দেখুন, কড়াইয়ের মধ্যে চিংড়িগুলো টেলে নিচ্ছি, লাল লাল হয়ে আসতেছে। হালকা একটু লবণ দিয়ে দিই, যাতে স্বাদটা ঠিক থাকে। আমরা ছোটোবেলায় এভাবে চিংড়ি মাছ দিয়ে প্রচুর ভর্তা বানিয়ে খেতাম। তখন প্রচুর পরিমাণ মাছও পাওয়া যেত, বাজার থেকে কিনেও আনতাম, আবার নিজেরা ধরেও খেতাম। আমাদের মরিচ এবং রসুনগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এখন। এগুলো ছোটো ছোটো চিংড়ি এবং চিংড়ির মাথাগুলো হয়ে আসছে, আস্তে আস্তে ভাজা হয়ে আসছে। আর একটু ভালো করে টেলে নিতে হবে, এখনও কিছু কাঁচা কাঁচা রয়ে গেছে।